আমি জানতে চাচ্ছি যে ধরেন কেউ যদি ইউকের ভিজিট ভিসার জন্য আবেদন করেন তার রিকোয়ারমেন্ট কি লাগে আর আসলে মানে 10 বছরের জন্য কেউ পায় কিনা বা প্রথমবার সেটার সুযোগ রয়েছে কিনা। ধন্যবাদ। জি, প্রথমে বলবো যে অনেকে মনে করে যে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে 10 বছরের জন্য ইউকের ভিজিট ভিসা পাওয়াটা অসম্ভব। ঠিক তা না। যদি রিকোয়ারমেন্টস ঠিকঠাক মতো ফুলফিল করা যায় তাহলে কিন্তু শুরুতেই 10 বছরের ভিজিট ভিসা পাওয়াটা সম্ভব। এর জন্য বেশ কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে কিনা অ্যাপ্লিকেন্ট তার 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তার ইকোনমিক কানেকশন তার নিজের দেশে, তার ফ্যামিলি কানেকশন নিজের দেশে, তার সোশ্যাল কানেকশন এবং কালচারাল কানেকশন তার নিজের দেশে, এবং রিজন ফর রিপিটেড ভিজিট। এটা কিন্তু যে কেউ করতে পারবে না। যদি কোনো ওয়েল নোন বিজনেস ইন্ডিভিজুয়াল হয়, বিজনেস রিজনে তার অনেকবার আশা লাগতে পারে নেক্সট 10 ইয়ার্সে, রিপিটেড অ্যাপ্লিকেশন করার দরকার নেই, এরকমই রিজন দেখাতে হবে। অথবা তার ইউকেতে পার্মানেন্ট ফ্যামিলি মেম্বার্স রয়েছে, ফর এক্সাম্পল ব্রিটিশ সিটিজেন অথবা সেটেলড ফ্যামিলি মেম্বার্স রয়েছে, থাকতে পারে ভাই, থাকতে পারে বোন, থাকতে পারে বাবা মা অথবা গ্র্যান্ড প্যারেন্টস। যদি এরকম কোনো ফ্যামিলি কানেকশন দেখানো যায় যে ইটস জাস্ট নট লাইক ওয়ান টাইম ভিজিট না, তার রিপিটেড ট্রাভেল করার ইন্টেনশন রয়েছে, তাহলে কিন্তু ওই 6 মাস করে বারবার অ্যাপ্লাই করার দরকার নেই। সে চাইলে একবারেই 10 ইয়ার্সের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। যেটা বললাম যে 4টা বিষয় খেয়াল করতে হবে, আমি রিপিট করতেছি। তার নিজের দেশের ইকোনমিক কানেকশন, ফ্যামিলি কানেকশন, কালচার অ্যান্ড সোশ্যাল কানেকশন, যে তাদের কোনো কারণ নেই ইউকেতে এসে ভিসা ওভার স্টে করার কিংবা এখানে থেকে যাওয়ার, এবং তাদের অল দ্য রিজনস আছে তাদের নিজের দেশে ব্যাক করার মতো আর কি। এগুলো যদি কেউ ফুলফিল করতে পারে তাহলে এই রিপিটেড ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার যে একটা ঝামেলাপূর্ণ বিষয়, এটা থেকে অনেকেই মুক্তি পেতে পারেন। এখানে ধরেন ভিজিট ভিসা যখন আবেদন করেন মানে জেনারেলি কত বছরে মানে কত বছরে ভিসা দেন বা সময় কেমন লাগে? নর্মালি কিন্তু 6 মান্থস মিনিমাম ভিজিট ভিসা ডিউরেশন হয়, ম্যাক্সিমাম 10 ইয়ার্স। এবং যেহেতু অনেক এফোর্ট দেওয়া লাগে একটা ভিজিট ভিসাকে সাকসেসফুল করার জন্য, আমি আমার ক্লায়েন্টকে সবসময় অ্যাডভাইস করি একদম হাইয়েস্ট লেন্থেই অ্যাপ্লাই করার জন্য। যদি 6 মান্থসের জন্য কেউ ফুলফিল করে রিকোয়ারমেন্ট, তার 10 ইয়ার্সের জন্য করতে পারবে। আবার সবার জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। কেউ যদি এখানে আসতে চায় শুধুমাত্র ওয়ান অফ, কারো বাচ্চা এখানে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন সেরিমনিতে অ্যাটেন্ড করার জন্য আসবে, তারা কিন্তু 10 ইয়ার্সের জন্য অ্যাপ্লাই করলে রিজনেবল হবে না। যাদের বাচ্চা এখানে সেটেল, হয়তো সারা জীবন থাকবে, তখন কিন্তু প্যারেন্টস চাইলেই 10 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারে, যে তাদের রিপিটেড আসার ইন্টেনশন রয়েছে। এবং এই ধরনের ভিসা অ্যাপ্লিকেশন করার কিন্তু একটা সুবিধাও রয়েছে। আমরা কিন্তু তখন আর্গি করতে পারি এই ভদ্রলোক 10 ইয়ার্সের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে, তার মানে কি তার এখানে থাকার ইন্টেনশন নেই, উল্টো তার রিপিটেড ভিজিট করার ইন্টেনশন আছে, তার মানে সে যাবে আসবে এর মধ্যে থাকবে না, হয়তো সে এত পয়সা দিয়ে 10 বছরের জন্য অ্যাপ্লাই করতো না। এই আর্গুমেন্টও কিন্তু অনেক সময় কাজে লাগে। এখানে ধরেন ভিজিট ভিসা সম্পর্কে তো মানুষের আসলে জানার অনেক আগ্রহ থাকে। এখানে আপনি আরেকটা পয়েন্ট যেটা বললেন আর কি, ধরেন যে মানে সোশ্যাল কানেকশন বাংলাদেশের যে 4টা পয়েন্টের কথা আপনি বললেন, এখন ধরেন এই 4টা পয়েন্টের বাইরে কি আরো কোনো কিছু রয়েছে কিনা? 4টা পয়েন্টের বাইরে যেগুলো রয়েছে তার ইউকের ফ্যামিলি কানেকশন, যদি স্পন্সর্ড হয় অ্যাপ্লিকেশনগুলো, তার মানে ইউকে বেসড কোনো ফ্যামিলি মেম্বার অথবা কোনো অর্গানাইজেশন এন্টায়ার ট্রিপটা স্পন্সর করতেছে, তার উপর ফোকাস করে যে অ্যাবিলিটি টু ভিজিট ইউকে। কারণ যদি কারো স্যালারি থেকে বাংলাদেশে 50,000 টাকা, যদি দেখায় তার মাসিক খরচ 40,000 টাকা, তার সঞ্চয় হচ্ছে 10,000 টাকা। একটা মানুষ যার সঞ্চয় কিনা 10,000 টাকা, সে তো এন্টায়ার ফ্যামিলি নিয়ে ইউকেতে 20 লাখ টাকা খরচ করার অ্যাবিলিটি রাখে না। কিংবা যদি এইরকম কোনো ইন্টেনশন সে শো করে, তার মানে তখন ডাউট করবে তার ইন্টেনশনে নিয়ে, তার মানে হচ্ছে তারা হয়তো গেলে আর ফেরত আসবে না। কাজেই যখন দেখানো হবে যে তাদের ট্রিপটা স্পন্সর্ড বাই ইউকে বেসড পিপল, তখন কিন্তু ক্রেডিবিলিটি অনেক বেড়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে।